নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ অনেক সকালে ঘুম থেকে উঠে দেখছি যে সোনা অলরেডি ঘুম থেকে উঠে গেছে। তারপর বাসি জামাকাপড় চেঞ্জ করে ডিম সিদ্ধ করে টিফিনটা দিয়ে দিয়েছি, সাথে আমারও সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। যাই হোক, সোনা টেবিলে বসে ব্রেকফাস্টটা করছিল, সেই ফাঁকে আমি ওর ঘরটা গুছিয়ে নিয়ে এখন ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নেব। আর টুকটাক যা বাসন রয়েছে সিঙ্কে রেখে দিলাম, পরে মেজে ধুয়ে নেব। আমাদের ডাইনিং টেবিলের ওপরে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দেওয়া আছে, আর রেগুলার ভেজা কাপড় দিয়ে মুছে নিই, তবে মাঝে মাঝে ডিটারজেন্ট বা লিকুইড স্প্রে দিয়েও মুছি। এতে ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা বেশ চকচক করে। এদিকে ডাইনিং টেবিলের ওপরে যে স্নেক প্ল্যান্টটা রাখা ছিল তার থেকে ছোট্ট একটা চারা গাছ বেরিয়েছিল। খেয়াল করিনি, হঠাৎ করে গতকাল দেখছি যে কেমন মরে গেছে। এই স্নেক প্ল্যান্টের একটা গাছ থেকে প্রচুর চারা গাছ বেরোয়। আমার ব্যালকনিতেও একসাথে 8-10টা এই স্নেক প্ল্যান্ট রয়েছে, কিচ্ছু হয়নি, এমনকি আরও চারা গাছ বেরিয়েছে। এগুলো ছোট ছোট স্নেক প্ল্যান্ট, আর বড় যে স্নেক প্ল্যান্টগুলো আছে সেগুলো থেকেও চারা বেরিয়েছে প্রচুর। জানি না, এটা হয়তো অল্প জায়গায় বলে তাই বাড়তে পারেনি। এদিকে এই যে ডাইনিং টেবিলের সমস্ত কিছু সরিয়ে নতুন একটা ওয়াইপ দিয়ে ভালো করে মুছে নিলাম। আর নতুন যে কোনো জিনিস, সেটা ছোট হোক আর বড়, আমার তো ইউজ করতে খুব ভালো লাগে। এরই সাথে জলের বোতলগুলো রাখি, সেই ট্রেটাও মুছে নিচ্ছি। জলের বোতলগুলো প্রায় সবই খালি, এগুলোও ভরতে হবে। ডাইনিং টেবিলটায় ভাবছি আজকে বেশ কিছু পার্পেল হার্ট গাছ কেটে এই যে জলের মধ্যে রেখে দেব। অনেক ডাল বেরিয়েছে ব্যালকনিতে যে গাছ রয়েছে তাতে। শীতকালে এই পার্পেল হার্ট গাছগুলো দেখলাম সেইভাবে বাড়েনি, তবে গরমে এর ডালগুলো বেশ বড় বড় হয়, আর ফুলও ফোটে পার্পেল কালারের। ফুলগুলো ছোট ছোট কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে এই যে স্পাইডার প্ল্যান্টটায়, এটা থেকেও চারপাশে চারা গাছ বেরিয়েছে। ভাবছি এগুলো একদিন সময় করে ছোট্ট একটা টবে লাগাবো। এখন এই যে নিচের কয়েকটা পাতা ফেলে দিয়ে জলের মধ্যে পার্পেল হার্ট গাছগুলো রেখে দেব। এইভাবে দেখতে খুব ভালো লাগে, আর যে কোনো রিয়েল প্ল্যান্ট সবসময়ের জন্যই ভালো লাগে। কয়েকদিন জলে থাকার পর এর থেকে শিকড় বের হয়, সেগুলো মাটিতে লাগালেই আবার গাছ বের হয়। তবে এত গাছ কোথায় রাখবো, তাই শিকড় বেরোনোর পর কখনো কখনো কাউকে দিয়ে দিই, আবার কখনো কখনো ফেলে দিই। যাই হোক, টেবিলটাকে পুরো পরিষ্কার করে একটু অন্যরকম একটা গাছ রাখতেই এই যে লুকটা চেঞ্জ হয়ে গেছে। সাধারণ ঘরবাড়িতে একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে এইরকম ছোট ছোট পরিবর্তন আমাদের মনটাকে বেশ ভালো করে দেয়। আর বড় বড় কোনো কিছু তো সেভাবে চেঞ্জ করা সম্ভব হয় না, তবে এইরকম ছোট ছোট পরিবর্তন তো করাই যায়। এখন ঝটপট করে আগে এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব। হাজবেন্ড একটু আগেই ঘুম থেকে উঠেছে, আর সে স্নানে গেছে। বিছানা ভালো করে ঝেড়ে গুছিয়ে না নেওয়া পর্যন্ত যত কাজই করি না কেন মনে হয় কিছু একটা কাজ করা হয়নি। বিছানা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন মানে মনে হয় যে ঘরের অর্ধেক কাজ কমপ্লিট। আমার গত দিনের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো কিছু একটা মিস্টেক লক্ষ্য করেছেন। এক কথায় বলতে গেলে লাস্টে ভিডিওটা ইনকমপ্লিটভাবে শেষ হয়েছে। কেন জানি না এমন হলো। আমি কিন্তু পুরো ভিডিওটা আপলোড করেছি এবং শেষটাও কমপ্লিট করেছিলাম। তাছাড়া ভিডিওতে যে ওয়েলকামের সময় 4-5 সেকেন্ডের একটা নেচারের ভিডিও দিই, দুদিন ধরে দেখছি সেটাও স্কিপ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। জানি না আজকের ভিডিওতেও সেরকম কোনো প্রবলেম হবে নাকি, ভিডিও আপলোড করার পর হয়তো বুঝতে পারবো। আর সত্যি কথা বলতে ভিডিও শ্যুট করে এডিটিং করে তারপর প্রেজেন্ট করতে প্রচুর পরিশ্রম হয়। যারা ভিডিও করেন তারা হয়তো নিশ্চয়ই বুঝবেন যে সংসারের যাবতীয় কাজকর্ম করে, দায়িত্ব কর্তব্য যেখানে যা আছে সব মেনটেন করে তারপর ভিডিও করতে অনেকটা সময় দরকার হয়। আর একটা সংসারে রান্নাবান্না, বাসন মাজা, ঘর গোছানো সমস্ত কিছুই করতে হয়। আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই কাজের পরিমাণটাও একটু বেশি। তারপর টাইমটাকে ম্যানেজ করে সেই সময়টা ভিডিওতে দিই। আর যেটুকু কাজ করি চেষ্টা করি ভালোবেসে করতে। তারপরও যদি এরকম কিছু হয়, ভালো লাগে বলুন? যদি এমনটা হয় একটু মানিয়ে নেবেন, মনে হচ্ছে কোনো টেকনিক্যাল ইস্যু, আর এটার সমাধান কিভাবে করব বুঝতে পারছি না।
আপ্রাণ চেষ্টা করব যেন আজকের ভিডিওতে এরকম কিছু না হয়। যাই হোক, তাছাড়া আপনারা প্রত্যেকেই লাইক কমেন্টসের মাধ্যমে এত ভালোবাসা দেন যে আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তাই বলতে পারেন যে কোনো রকম প্রবলেম হলেও ভিডিওটা চালিয়ে যেতে পারি। এদিকে দেখতেই পেলেন ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার এই যে এই ঘরটা একটু ডাস্টিং করে নেব। ঘরের সব কিছু চেষ্টা করি অল্টারনেটিভ করে ডাস্টিং করতে, তবে ওই যে ওয়ারড্রপের ওপরের পোর্শনটায় একদিন না মুছলে তারপর দিন আঙুল দিয়ে একটু মুছলেই দেখা যায় ধুলোর আস্তরণ পড়ে যায়। কোথা থেকে যে এত ধুলো আসে বুঝে পাই না। যাই হোক, অনেকেরই ধারণা বাড়িতে কম লোক মানে কম কাজ, তাই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একদিন কোনো কাজ করলে পরে তারপরে 7-10 দিন সেই কাজটা না করলেও হয়। তবে আমি তো বলতে গেলে প্রতিদিনই একইভাবে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করতেই থাকি। ঘুম থেকে উঠি ভোরবেলা, কোথায় যে কাজ কম আমার তো চোখে পড়ে না। মোটামুটি ঘরের কাজ কমপ্লিট করে আজকে এই যে এই তেলের কন্টেনার, জলের বোতল, একটা জগ, এগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নেব। তবে তেলের কন্টেনার দুটোতেই অল্প অল্প করে তেল রয়েছে, একটায় রিফাইন তেল, একটায় সর্ষের তেল। আর তেলের কন্টেনারের নিচে সবসময় একটা টিস্যু দিয়ে রাখি, কারণ তাড়াহুড়োর সময় বাই চান্স যদি তেল চুইয়েও পড়ে অসুবিধা হবে না, আর জায়গাটাও তেলতেলে হয় না। আজকে খুব বেশি রান্নাবান্না করার কিছু নেই, তাই রান্না শুরুর আগেই যে পরিষ্কার করে নিচ্ছি। তেলের কন্টেনার দুটোতেই অল্প অল্প তেল আছে, তেলটুকু আর ঢেলে না নিয়েই ওপর দিয়েই পরিষ্কার করে নিলাম। কদিন আগেই ভেতরটা পরিষ্কার করেছিলাম, তাই খুব একটা অসুবিধা হবে না। মাঝে মাঝে কিন্তু কিছু কিছু জিনিস এইভাবে পরিষ্কার করি, আর এতে খেয়াল করেছি আমার কাজটাও তাড়াতাড়ি হয় আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটা ব্যবহার করতেও ভালো লাগে। আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, দুপুরে নেমন্তন্ন আছে সবার। একটা বাড়িতে কীর্তন হবে বা বৈষ্ণব সেবা যেটাই বলেন, সেখানে নেমন্তন্ন আছে। তবে আমি একাই যাব, হাজব্যান্ড যাবে কলকাতায় অফিসে, মেয়ে বাড়িতে আছে, তবে মেয়ে যাবে না। গতকালের 1 পিস মাছ আছে, ওটা দিয়ে আর আজকে যে তরকারি করব ওটা দিয়ে ওর হয়ে যাবে। চালটাও ভিজিয়ে রেখেছি, ভাত আর ভেন্ডি আলু সর্ষে পোস্ত দিয়ে করব। হাজব্যান্ডকে অফিসে বেরিয়ে যাবে, আর রাতে নেমন্তন্ন বাড়ি গেলে সে যেতেও পারে। যাই হোক, এই যে ভেন্ডি আলু সর্ষে পোস্ত বাটা দিয়ে আমার শ্বশুরবাড়িতে মাঝে মাঝেই করা হতো। মাঝে মাঝে বলতে পারেন যে সিজনে সপ্তাহে 2-3 দিন তো হতোই। আর বাড়িতে যেহেতু অনেক লোক ছিল, পরিমাণেও অনেকটা হতো। আর এতগুলো বছর অনেকটা পরিমাণে করতে করতে মানে অনেকটা পরিমাণে দেখে দেখে এখন আমার আর খুব একটা ভালো লাগে না। তাও প্রথম প্রথম কচি কচি যে ভেন্ডিগুলো ওঠে সেগুলো ভালো লাগে, তবে পরে আর ভালো লাগে না। কিন্তু ভেন্ডি সিদ্ধ খেতে বেশ ভালো লাগে, গরম গরম ভাতে নুন লঙ্কা তেল দিয়ে মেখে ভেন্ডি সিদ্ধ, সেটা খেতে ভালো লাগে। প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডি আলুগুলো একটু বেশি সময় ধরে ভেজে নিয়েছি, কারণ ভেজে নিলে এর মধ্যে যে স্লিপি ব্যাপারটা সেটা অনেকটা কমে যায়। তারপর সর্ষে পোস্ত, টমেটো, লঙ্কা বাটা দিয়ে নর্মাল যেরকম করে সেরকমই করেছি। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমিও স্নান পুজো করে রেডি হয়ে 12:30 নাগাদ এখানে এসেছি। খুব বেশি দূরে না, গাড়িতে করে আমার ওই 4-5 মিনিট মতোই সময় লেগেছে। কীর্তনে এই যে ছোট ছোট রাধাকৃষ্ণ দুটো নেচেই যাচ্ছে, ওরা কীর্তনটাকে পুরো মাতিয়ে রেখেছে। প্রতি বছর ওরা দুজনই এইরকম রাধাকৃষ্ণ সেজে নাচে, আর ঠাকুরের মন্দির থেকে পুরো জায়গাটা খুব সুন্দর ছিমছামভাবে সাজানো। এরপর দেখা হচ্ছে বিকেল 5:30টার সময়। এই যে সোনা ওর আর ওর বাবার জন্য চা করে নিচ্ছে। আমি আর চা খাবো না, কারণ ওখানে খেতে খেতে আমার প্রায় 3:30-4টে বেজে গেছিলো। এখন আর চা খেতে ইচ্ছে করছে না। রাতের বেলা এদিকে আনা হয়েছিল মাটন বিরিয়ানি। দুপুরে সেরকম কিছু রান্নাবান্না করিনি। এদিকে আমার মামা শ্বশুরের খুব শরীর অসুস্থ ছিল, সন্ধ্যে 6টায় তাকেও দেখতে গিয়েছিলাম কল্যাণীতে। ফেরার পথে বিরিয়ানি নিয়ে আসি, আর এখন এই যে মেয়েকে আগে খেতে দিয়ে দেব। এইভাবে সকাল থেকে টাইমটাকে ম্যানেজ করে একা হাতে সংসারের সমস্ত কাজ গুছিয়ে সব কিছু মেনটেন করি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।